হ্যাঁ, ফাইজাল আহমেদ। ফাইজাল আহমেদ। আরাফ। জি ফাইসাল আহমেদ। হ্যাঁ, হ্যালো। ভিডিওটা বন্ধ হয়ে গেছে তো আপনার। হ্যাঁ, সরি আমি একটু জি ফাইজাল শিশুর কি নাম? ও ফাইজাল, সরি সরি, আপনি তো আয়রা আহমেদ। হ্যাঁ। আয়রা। ও ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনি প্রয়োজন হলে ভিডিও অফ রাখুন, আমি নামটাই ভুলে গেছিলাম আপনাকে সব। প্রয়োজন হলে ভেতরে গেলে টেলে আপনি ভিডিও অফ রাখুন, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, হতে পারে অফিসিয়াল। আসসালামু আলাইকুম স্যার। আয়রা ও, আহমেদ এর মা আমি আমি বলছিলাম। বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। স্যার হচ্ছে আমার বাচ্চার মানে আপনি লাস্ট যে সেশনটা হয়েছিল হুম, হুম। তারপরের 3 দিনের সেশনে ওর একটা সবচেয়ে চমকপ্রদ জিনিস ও হচ্ছে আমাকে ফার্স্ট টাইম মা ডাকে, মাম্মা মা, এবং সেটা আমাকে ইন্ডিকেট করে ডাকে, সেটা ও কখনোই আগে ডাকতো না। তারপরে তার অনেকগুলো আওয়াজ, তার আপনি যেটা বললেন কাকা, কংগ্রেচুলেশনস আপা, মা। এগুলো আগেও বলতো। সবাই একটু ক্ল্যাপ করুন প্লিজ এই মায়ের জন্য, হ্যাঁ। এই সমস্ত কৃতিত্ব যা কিছু সবটা কিন্তু মায়ের জন্যই, হ্যাঁ। আমাদের কি বলবো, এই দৃষ্টতা নেই আর কি, যে আমরা করতে পারি না। পৃথিবীর কোনো প্রফেশনাল বোধহয় ক্ষমতা রাখে না, সবটা কাজ মায়ের। এবং যে বাবা হাজার হাজার মাইল দূরে থাকেন, সেই মা শিশুর সাথে কাজ করে এটা পাওয়া যে কত বড় কথা, কত আনন্দের কথা, বা কত লড়াই মায়ের। থ্যাংক ইউ মা, বলুন। স্যার সবচেয়ে বড় বিষয়, ও 3 দিন আমাকে সুন্দর মা ডেকেছে, স্কুলে গেলেও মা ডাকে, মানে সব সময়। তো লাস্ট 3 দিন ধরে আবার ডাকছে না স্যার, এটা কেন হচ্ছে স্যার? না, প্লিজ এইটা ভাববো না। ছোটবেলার একটা গল্পে চলে যাই। আপনার মা একদিন আপনাকে নিয়ে নানু বাড়ি গেল, ওখানে এক আত্মীয় আসলো, আপনাকে বললো ওই কবিতাটা শুনিয়ে দিবি তো। সব আপনি প্র্যাকটিস করলেন। যখন আত্মীয়টা আসলো আপনি সামনে বললেন না, আত্মীয় চলে যাওয়ার পরেই আপনি পট 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 বললেন। মা তখন বললো একটা ধরে দেবো, এখন বলা হচ্ছে, আত্মীয়র সামনে বলনি তখন। ঠিক বলছি? ঠিক। কাজে প্লিজ যে কথা বলছে সেটা বলতে রিপিট করবেন না, মনে থাকবে এ কথা। মা বললে আবার বলো। আমি বুঝি এটা ইচ্ছে হয় নিশ্চয়ই আপনারও শুনতে, কিন্তু প্লিজ রিপিট করব না, খালি প্রশংসা করব। ওয়াও মা! বোঝা গেছে? প্রশংসা ওই কাজটা আবার করতে সাহায্য করবে, প্রশ্ন উত্তর দিতে অনিচ্ছা তৈরি করবে। বোঝা গেছে? যেই বলবো মা বলো, ইচ্ছা করবে না। আমি যেই বলবো মা, হঠাৎ দেখবেন এসে বলছে। ঠিক আছে? এক হচ্ছে দেখুন, ইচ্ছের বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। আপনার কাজ অ্যাকচুয়ালি আপনাকে অ্যাড্রেস করা। দেখুন, দুটো চ্যালেঞ্জ, এক হচ্ছে উচ্চারণ মা, আরেকটা হচ্ছে আপনাকে মা বলা। ও যদি এদিকে তাকিয়ে মা 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 বলে, সবাইকেই মা বলে, সেই মাটায় লাভ নেই। বিষয়টা হচ্ছে আপনাকে অ্যাড্রেস করা, তো স্কিল হচ্ছে শেখানো। এটা ভাবার দরকার নেই আপনি কেন আসলে ভয়টা পাচ্ছেন। আপনি ভাবছেন ভুলে গেল না তো, বুঝেছেন? এভাবে ভুলে যাওয়ার কোনো হিস্ট্রি নেই। একমাত্র রিগ্রেশন অফ মাইলস্টোন থাকে, যেটা ধরুন 1.5 বছরে শিশুগুলো অনেক সময় কথা বলতে বলতে পিছিয়ে যায়, সেটা অন্য, সেই স্টেজটা ওর এখন নেই। মনে থাকবে কথা, কোনোটা কোনো সময় বলতে ইচ্ছে হবে, কোনটা ইচ্ছে হবে না, কিন্তু অ্যাড্রেস করে বলাটা ও পার্মানেন্টলি শিখবে। বুঝেছেন কথাটা? এই জায়গাটায় খালি আমরা তাকে লার্নিং এ সাহায্য করে যাবো না। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। বলুন। সেই জন্য একদিন বলতে বললাম এর আগেই যে ও সালমান তো বললেন না, সালমানের মা কি আচ্ছা না, সালমান না, তারপরে কাকে একটা বলতে বললাম, লাবিবা। লাবিবা একটু আসসালামু আলাইকুম। হ্যাঁ মা। ভালো আছেন?
স্যার ও গাড়ি যখন খেলি ও তখন মানে না, আমি বেশি কথা জিজ্ঞেস করছি না, আমি কথা জিজ্ঞেস করছি, আমি খেলার অ্যাকশন জিজ্ঞেস করছি না, আমি জিজ্ঞেস করছি স্পেসিফিক এই জায়গাগুলো। শিশুর অ্যাটেনশন কোথায় ছিল, এখন কোথায় আছে? জি অ্যাটেনশন একটু বাড়ছে আগে থেকে। নেক্সট, শেয়ার্ড এনগেজমেন্ট, আপনার সাথে কানেকশন কতটা কম কতটা বেশি? মানে আগের তুলনায় একটু বেশি, আগে যেরকম ছিল ওইখান থেকে একটু বেশি। নেক্সট হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন, আপনার দিকে তাকানো। যে আমি যখন ওর সাথে খেলি মানে অনেকক্ষণ তাকায় থাকি, হাসি। সেলফ ইনিশিয়েশন, নিজে থেকে কোনো কিছুতে আগ্রহ, কিছু খেলতে চাওয়া। নিজে নিজে থেকে নিজে থেকে তেমন একটা কোনোটায় আসে কোনো না। আগ্রহ, কোনোটায় কোনো আগ্রহ, কোনোটায় তাকাচ্ছে, কোনোটায় এগিয়ে আসছে, কোনোটায়। আমি বাবুকে নিয়ে কি করবো সেটা আমি জানি না, তুমি নিজে ওর আগ্রহ শুরু হয়েছে মোবাইলে। এখানে বারবার ওঠার মানে কি জানো, তুমি এখানে মনোযোগ আর আপনার কিন্তু মনিটরিং করার জন্য আরো 10টা লোক জি পিছনে আছে। আপনার আগ্রহ? আমার আগ্রহ, আমি তো মোবাইল বেশি দেখি না। 100 টাকা মানে ও মোবাইল যেখানে লুকাই মানে খোঁজে, সারাক্ষণ মানে মোবাইল খোঁজে, মোবাইলের প্রতি বেশি। ওটা আসে না কেন? দেখুন, এই আগ্রহর কথাটা, ওর বাবা নেই না? জি না, অনেক একটু। ঠিক আছে, একটা কথা, এটা এটা সবার জন্যই বলছি, এই অ্যাডিকশন নিয়ে যেটা লাবিবা মা বলছেন বলে আমি বললাম, আপনার কিসে কেন বললাম। প্রথমত মোবাইল অ্যাডিকশন কি হবে, এর তো একটা আলাদা সেক্টর আছে। বাকি অ্যাডিকশন গুলো নিয়ে একটা কথা বললেন, শিশুদের অ্যাডিকশন আমাদের এখানে যারা যারা আছি তাদের দেখবেন কয়েকটা জিনিসের। এক হতে পারে মোবাইল, হতে পারে বাইরে যাওয়ার জন্য, হাত তুলে দিন একটু, হ্যাঁ, বাইরে যাওয়ার জন্য জেদ করে, যে বাইরে যাওয়ার জন্য চিপস খাওয়ার জন্য জেদ করে, চিপস খাওয়ার জন্য জেদ করে, হতে পারে আপনার গায়ে আসার জন্য জেদ করে, ঠিক আছে, পিঠে ওঠার জন্য জেদ করে। প্রত্যেকটা জেদ আসলে কি? প্রত্যেকটা জেদ কোন একটাও কারোর আছে এখানে যেটা শিশু জন্মের পরে প্রথম শিশু চেয়েছিল? মোবাইলটা কি প্রথম শিশু চেয়েছিল, না আমরা দিয়েছিলাম? আমরা দিয়েছিলাম। চলুন মোবাইলটা না হয় সহজেই বুঝে গেলাম মায়ের, কিন্তু বাইরে যেতে চাওয়া প্রথম কি শিশু যেতে চেয়েছিল, না আমি বাইরে নিয়ে চলে যেতে চেয়েছিলাম? তার কান্না থামানোর জন্য, ঘোরানোর জন্য, বিভিন্ন কাজ সহজ করার জন্য। বাবার তো খুব সহজ, যদি ঘুরিয়ে নিয়ে আসে নিজেরও একটু ঘোরা হয়। ঠিক বলছি না ভুল বলছি? জি 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 ঠিক। 3 নাম্বার, চিপসটা কি প্রথম শিশু কিনতে চেয়েছিল, না আমরা দিয়েছিলাম? আমরা দিয়েছিলাম। আমরা দিয়েছিলাম। পিঠে করে নিয়ে ঘোরা, যেটা এখন খালি উঠতে চায়, কে নিয়েছে? আমি সারাক্ষণ রেখে দিয়েছিলাম। এবার চলে আসুন, তার মানে কি বিষয়, এই অ্যাডিকশন কিভাবে তৈরি হয়? ধরে নিন এই জিনিসটার নাম আমার স্ত্রী। 10 বছর আগে আমার মা বলল, বাবু তুমি এই মেয়েটার সাথে বিয়ে করে নাও। আমি বললাম, বিয়ে কি দরকার, ঝামেলা কাজের মধ্যে। বাবু বিয়েটা করে নাও, চলো করে নিলাম। কয়েকদিন সামনে থাকতে 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 আস্তে 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 এটার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেল, বন্ধুত্ব হয়ে গেল। তার সাথেই থাকি, তার সাথেই ঘুমাই, তার সাথেই হাঁটি, তার সাথেই বেড়াই। ক বছর পরে মা দেখলো খুব নেশা হয়েছে। বাবু তুমি এর সঙ্গে থাকা যাবে না। আপনি হাত থেকে মোবাইলটা নিয়ে নিতে চাইলেন, চিপসটা নিয়ে নিতে চাইলেন, বাইরে ঘোরানোটা বাদ দিয়ে দিতে চাইলেন। হঠাৎ হঠাৎ মনে হলো এগুলো ঠিক না। আমার কেমন হলো, যার সাথে আমার এত ভালোবাসা, আমার স্ত্রী, তাকে ছাড়া আমি কি করে বাঁচবো? আমার মা এটা নিতে চাইলে আমি মাকেই দিলাম ধাক্কা। আমরা ভাবলাম, দেখেছো কি পাজি হয়েছে, কি যে কিছুতেই মোবাইলটা ছাড়বে না।
প্রত্যেকটা অ্যাডিকশন আমরা তৈরি করেছি। কাজেই এই অ্যাডিকশন থেকে তাকে বের করার পদ্ধতি আমাদের শিখতে হবে। আমরা যদি ডিরেক্ট তাকে বের করতে চাই, খুব বিপদ, শিশুটার মহা ক্ষতি হয়ে যাবে। আমরা নিঃসন্দেহে বের করে ফেলবো, তো সবার আগে বের করার এই পদ্ধতিকে বন্ধ করে দিতে হবে। ঠিক যেভাবে বললাম, আমার মায়ের হঠাৎ মনে হলো যে স্ত্রীর সাথে তোমার থাকা হবে না, এই মোবাইল তো আমার স্ত্রী, এখন এত ভালোবাসা তার সাথে আমার, সারাক্ষণ সকাল বিকাল রাত্রি তার সাথে আমি ঘুমাই মাথার কাছে নিয়ে, একটা মিনিট ছাড়লেই মনটা ভালো লাগে না, কোথায় গেল, কোথায় রাখলাম। সারাদিন চলতো, তারপরে একটু কম চলতো, তারপরে ভাত খাওয়ার সময়, তারপরে শিশুর সামনে আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখেছি এরকম। বাবু ওটা তুমি নিয়ে না, ওখানে করবে কিন্তু, বাবু ওটা খায় না কিন্তু, ওখানে যায় না কিন্তু, আমরা করি সারাক্ষণ এভাবে ব্যবহার। বাবা অফিস থেকে এসেছেন, বাবা সারাক্ষণ ব্যবহার করছেন। এক মা বাবার গালে টিপ দিয়েছেন, বাকিরাও দিতে হবে। আমি করি। আসলে শিশুর মধ্যে যা কিছু আচরণ ঘটেছে সবটাতে আমার কোথাও